স্টুডেন্টস এবং অ্যাসপিরেন্টসদের মনের মধ্যে একটা কমন কোশ্চেন থাকে, একটা কমন ডাউট থাকে এবং তারা বারবার আমাকে এ ব্যাপারে জিজ্ঞেস করে যে স্যার, যখন আমরা কলেজে পড়াশোনা করছি, অর্থাৎ ক্লাস 12 পাস করার পর যখন আমরা কলেজে উঠলাম এবং কলেজে যখন আমাদের পড়াশোনা শুরু হলো, তো কলেজে পড়ার সাথে সাথে কি সরকারি ব্যাংকের চাকরির পরীক্ষাগুলো দেওয়া যায় নাকি যায় না? অর্থাৎ যে সমস্ত সরকারি ব্যাংকের চাকরির পরীক্ষাগুলো হয়, যেমন আইবিপিএস পিওর পরীক্ষা অথবা আইবিপিএস ক্লার্কের পরীক্ষা, এসবিআই পিওর পরীক্ষা, এসবিআই ক্লার্কের পরীক্ষা, আরআরবি পিওর পরীক্ষা, আরআরবি ক্লার্কের পরীক্ষা, আরবি অ্যাসিস্ট্যান্টের পরীক্ষা, প্লাস যত আমাদের ইন্স্যুরেন্স সেক্টরের পরীক্ষা হয়, যেমন ইএসআইসির পরীক্ষা, ইপিএফওর পরীক্ষা, এলআইসির পরীক্ষা, এনআইএসএল এর পরীক্ষা, তো এই সমস্ত পরীক্ষাগুলোকে আমরা কলেজে পড়ার সাথে সাথে কি দিতে পারবো নাকি পারবো না? তো দেখো বন্ধুরা, আমি তোমাদের জানিয়ে দিই, যত আমাদের সরকারি ব্যাংকের চাকরির পরীক্ষা হয় সেই সমস্ত চাকরির পরীক্ষাগুলোর একটাই এলিজিবিলিটি ক্রাইটেরিয়া, যে তোমাকে আগে গ্র্যাজুয়েশন পাস করতে হবে, তারপর তুমি এই সমস্ত পরীক্ষাগুলো দিতে পারবে। যে সমস্ত স্টুডেন্টস এবং অ্যাসপিরেন্টসরা যারা এখন কলেজে পড়ছো অথবা জাস্ট কলেজে উঠেছো, তো তোমরা এখন থেকে সরকারি ব্যাংকের চাকরির পরীক্ষার প্রিপারেশনটা শুরু করতে পারো, কিন্তু পরীক্ষাটা তোমরা গ্র্যাজুয়েশনের পরেই দিতে পারবে। এবং যে জিনিসটা মেজরিটি স্টুডেন্টস এবং অ্যাসপিরেন্টসরাই এখনকার দিনে করছে, কারণ আস্তে আস্তে ধীরে ধীরে কম্পিটিশনের লেভেল বাড়ছে। ন্যাচারালি সেই কম্পিটিশনের মধ্যে দিয়ে যদি তোমাকে বেরোতে হয় অথবা যদি তোমাকে অন্যদেরকে বিট করতে হয়, তাহলে তোমাকে আগের থেকে প্রিপারেশন করতেই হবে। তুমি যদি তোমার প্রিপারেশন দেরিতে শুরু করো, অর্থাৎ তুমি যদি এটা ভেবে নাও যে আগে আমার কলেজ শেষ হয়ে যাক তারপরে আমি আমার প্রিপারেশন শুরু করব, তাহলে অনেকটা সময় তুমি পিছিয়ে পড়বে। যদি তোমার টার্গেট এটাই থাকে যে আমি সরকারি ব্যাংকের চাকরির পরীক্ষার জন্য প্রিপারেশান নেব, তো যত তাড়াতাড়ি পারো তত তাড়াতাড়ি প্রিপারেশান নেওয়া স্টার্ট করো। প্রিপারেশানটা যখন তোমার কমপ্লিট হয়ে থাকবে এবং সেই সময় যখন তোমার কলেজ পুরোপুরি কমপ্লিট হয়ে যাবে, তারপর তুমি আরামসে যে কোনো সরকারি ব্যাংকের চাকরির পরীক্ষায় অ্যাপ্লাই করতে পারবে। কারণ তোমরা সবাই জানো, যারা যারা জানো না তাদেরকেও জানিয়ে দিই, যে তোমরা যে কোনো সাবজেক্টের ওপরেই গ্র্যাজুয়েশন করো না কেন, সে তোমরা গ্র্যাজুয়েশন কোনো অনার্সের ওপরই করো না কেন, অথবা পাসের ওপরই করো না কেন, অথবা ইঞ্জিনিয়ারিংয়ের ওপর করোই না কেন, অথবা মেডিকেলের ওপরই করো না কেন, যে কোনো সাবজেক্টের ওপর যদি তোমাদের গ্র্যাজুয়েশন কমপ্লিট হয়ে থাকে, তাহলেই তোমরা যে কোনো ব্যাংকিং এক্সামে অ্যাপ্লাই করতে পারবে। অর্থাৎ তোমরা আইবিপিএস পিওতেও অ্যাপ্লাই করতে পারবে, আইবিপিএস ক্লার্কেও পারবে, এসবিআই পিওতেও পারবে, এসবিআই ক্লার্কে পারবে, আরআরবি পিওতে পারবে, আরআরবি ক্লার্কে পারবে। তো প্রচুর 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 অপরচুনিটি তোমরা এখানে পাবে, কিন্তু তার আগে তোমাদের গ্র্যাজুয়েশন কমপ্লিট হওয়া চাই। এবং এই জিনিসটা ম্যাক্সিমাম স্টুডেন্টস এবং অ্যাসপিরেন্টসে প্রথমে বুঝতে পারে না বলে তারা প্রিপারেশনটা স্টার্ট করতে অনেক লেট করে ফেলে। প্রিপারেশন তুমি আগে শুরু করো, কিন্তু একবার যখন তোমার গ্র্যাজুয়েশন কমপ্লিট হয়ে যাবে, তখন তুমি যদি আগের থেকে প্রিপারেশনটা নাও, তাহলে প্রিপারেশনটাও তোমার কমপ্লিট হয়ে থাকলো। এবং একবার যখন তোমার কলেজ কমপ্লিট হয়ে গেল, তারপর তুমি সমস্ত ব্যাংকিং এক্সামে অ্যাপ্লাই করতে পারবে এবং তুমি ফুললি প্রিপেয়ার্ড থাকবে। এবং মেজরিটি চান্সেস অথবা ম্যাক্সিমাম চান্সেস, যদি তোমার প্রিপারেশন ভালোভাবে কমপ্লিট হয়ে থাকে, তাহলে ফার্স্ট অ্যাটেম্পটেই তুমি তোমার এক্সাম ক্লিয়ার করে দিতে পারবে। তো ন্যাচারালি সময় নষ্ট তোমার এখানে হলো না, তুমি তোমার কলেজে পড়ার সাথে সাথেই তুমি প্রিপারেশনটা নিচ্ছিলে, যার জন্য প্রিপারেশনটাও কমপ্লিট হয়ে গেল, ফ্রাস্ট্রেশনটাও আসলো না মনের মধ্যে, অন্যদিকে কলেজের পড়াটাও কমপ্লিট হয়ে গেল। কিন্তু তারই সাথে সাথে এখানে আরও একটা ইম্পর্টেন্ট পয়েন্ট হলো, যাদের যাদের কলেজের পড়াশোনার চাপ অতিরিক্ত বেশি অথবা প্রচণ্ড বেশি থাকবে, তাদেরকে আমি সাজেস্ট করবো আগে কলেজের পড়াশোনাটা কমপ্লিট করো, তারপরে সরকারি ব্যাংকিং এক্সামের জন্য প্রিপারেশন নাও। নাহলে কী হবে, তোমরা যদি কলেজে পড়ার সাথে সাথেই তোমরা যদি সরকারি ব্যাংকের চাকরির পরীক্ষার প্রিপারেশন নাও, অন্যদিকে তোমাদের কলেজের পড়ার চাপ প্রচণ্ড বেশি, তো ন্যাচারালি কী হবে, তোমাদের কলেজের পড়াটাও ভালোভাবে হবে না, সেখানেও তোমরা একটা ভালো পার্সেন্টেজ অফ মার্কস পাবে না, অন্যদিকে সরকারি ব্যাংকের চাকরির পরীক্ষাও প্রিপারেশনটা ভালোভাবে নিতে পারবে না। তো ন্যাচারালি দুটোর প্রিপারেশন তখনই একসাথে নাও যদি তোমার কলেজের পড়ার চাপ কম থাকে। তো যদি তোমার কলেজের পড়ার চাপ অতিরিক্ত বেশি থাকে, তাহলে আগে কলেজের পড়াটা কমপ্লিট করো, তারপরে ব্যাংকিং এক্সামের প্রিপারেশন নাও। তো একদম ফুল কনফিডেন্সের সাথে, ফুল মোটিভেশনের সাথে সরকারি ব্যাংকের চাকরির পরীক্ষার জন্য প্রিপারেশন নাও। এবং যদি তোমাদের কোথাও গাইডেন্সের প্রয়োজন হয়, তো তোমরা গাইডেন্সও নিতে পারো। আমি নিজেও পার্সোনালি সমস্ত ব্যাংকিং এক্সামসের জন্য অনলাইনে ম্যাথস এবং রিজনিং পড়াই। তো তোমরা যদি চাও তো আমার সাথেও কন্ট্যাক্ট করতে পারো। আমার হোয়াটসঅ্যাপ নাম্বার 8617204564। তো যদি তোমরা গাইডেন্স চাও তাহলে কল করো না, হোয়াটসঅ্যাপ করো, কারণ কল অনেক সময় আমি ধরতে পারি না। আমি নিজে আইবিপিএসপি এবং আইবিপিএস ক্লার্ক দুটো পরীক্ষায় ফার্স্ট অ্যাটেম্পটেই ক্লিয়ার করেছি। তো ন্যাচারালি তোমাদেরকে খুব ভালো করে গাইড করতে পারবো যে কী টেকনিক অফ সলভিং হওয়া উচিত, কীভাবে একটা কোশ্চেনকে অ্যাপ্রোচ করা উচিত, যাতে কোশ্চেন সলভিং টাইমটা আমরা কমাতে পারি এবং নিজেদের অ্যাটেন্ড বাড়াতে পারি। কারণ যে কোনো ব্যাংকিং এক্সামের পেপার তুলে তুমি মিলিয়ে দেখে নিতে পারো, সমস্ত ব্যাংকিং এক্সামেই টাইম একটা ভীষণ 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 ইম্পর্টেন্ট রোল প্লে করবে। আজকে অঙ্কের 35টা কোশ্চেন সলভ করার জন্য তোমার হাতে থাকবে মাত্র 20 মিনিট টাইম, রিজনিংয়ের 35টা কোশ্চেন সলভ করার জন্য হাতে পাবে মাত্র 20 মিনিট টাইম। তো ম্যাথস এবং রিজনিংয়ে যদি তুমি টেকনিক অফ সলভিং না ডেভেলপ করো, যদি তুমি না জানো যে কোশ্চেন কীভাবে তাড়াতাড়ি সলভ করতে হয়, তাহলে কম সময় বেশি কোশ্চেন তুমি বানাবে কী করে? কিছুতেই বানাতে পারবে না। যদি তুমি সব কোশ্চেন বেসিক নিয়মে করতে যাও, তাহলে কোনোদিনও তোমার টাইমের মধ্যে কমপ্লিট হবে না পেপার। এবং যদি তোমার বেশি কোশ্চেন অ্যাটেম্প্ট না হয়, তাহলে কোনোদিনও তোমার কাট অফ ক্লিয়ার হবে না।
সে তুমি যতবারই পরীক্ষা দিয়ে নাও না কেন। তো ন্যাচারালি টেকনিক অফ সলভিং শেখাটা ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট, এবং সব থেকে বেশি টেকনিক অফ সলভিং যে দুটো সাবজেক্টের দরকার পড়ে সেটা হলো ম্যাথস এবং রিজনিং সেকশন। যার ম্যাথস এবং রিজনিং সেকশনে উইকনেস আছে সে কোনোদিনও কোনো ব্যাঙ্কিং এক্সাম ক্লিয়ার করতে পারবে না, এবং সেটার গ্যারেন্টি আমি দিলাম। যারাই ব্যাঙ্কিং এক্সাম ক্লিয়ার করেছে তাদের ম্যাথস এবং রিজনিং সেকশন স্ট্রং ছিল। তো ন্যাচারালি ম্যাথস এবং রিজনিং সেকশনের ওপর খুব ভালো করে ফোকাস করো এবং চেষ্টা করো তার কাছ থেকেই গাইডেন্স নেওয়ার, যে অলরেডি ফিল্ডে সিলেক্টেড, যাতে তার টেকনিক অফ সলভিং, তার মেথড অফ সলভিং, তার ডাউট ক্লিয়ারিং প্রসেস, তার কোয়ালিটি অফ সলভিং খুব ভালো করে শিখতে পারো এবং সেই জিনিসগুলোকে পরীক্ষায় অ্যাপ্লাই করতে পারো। বাকি আশা করি তোমাদের এই ভিডিওটা দিয়ে কিছুটা হেল্প করতে পারলাম। ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক এবং বন্ধুদের সাথে শেয়ার করো। থ্যাংক ইউ।